তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এভাবে করে এই ঘুমার আগে আপনার সবকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ফজরের আগে আপনি 7 সবক নিয়ে টেনশন, সর্বোচ্চ চেষ্টা করবেন ফজরের আগে 7 সবকটা ক্লিয়ার করে ফেলার জন্য। সবক দেওয়ার পর আপনি 4-5 বার আজকের যে সবকটা আছে এটা কি করবেন, 4-5 বার ভালোভাবে রিভিশন দিবেন, যাতে করে আপনি তারাবির মতো করে পড়তে পারেন। তারপর 7 সবকটা শোনায় ফেলবেন, আমুক্তাটা আগে শোনায় ফেলবেন। তারপর আপনি একটু তেলাওয়াত করে তারপর আবার সবকের নাজারা ধরবেন। সবকের নাজারা আজকের সবকটা খুব কঠিনভাবে আপনি 40-50% মুখস্থ করে ফেলতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এভাবে করে একটা আয়াত সামনে নেবেন, আবার পিছন থেকে টেনে আসবেন, একটা নতুন আয়াত সামনে আবার বাড়াইবেন, আবার পিছন থেকে টেনে আসবেন। বুঝে আসলো? তারপর যখন অর্ধেক পৃষ্ঠা হয়ে যাবে তখন আপনি আবার পিছন থেকে টেনে আসতে হবে না, আবার নতুন করে ধরবেন তারপরের 7 লাইন। বুঝতে পেরেছেন? এই গেল এক বিষয়। তারপর এটা আসরের আগে ক্লিয়ার করা, আজকের সবকটা ক্লিয়ার করার পর আগামীকালকে যে সবকটা দিবেন এই নাজারাটা এই সময়টাতে আপনি কি করে ফেলতে হবে, দেখে ফেলতে হবে, শিখে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? আজকে যদি আপনি আগামীকালকের সবকের নাজারা মোটামুটি রেডি করে ফেলেন, তাহলে আগামীকালকে 2 বার যদি আপনি এই সবকের নাজারাটা পড়েন মুখস্থ মোটামুটি হয়ে যাব না? তারপর মাগরিবের পরে এই সবকটা পড়তে কতদিন সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে ইয়াদ করতে? সময় লাগবে তেমন? সময় লাগবে না। সবক দিয়ে দিলেন, 7 সবক এখন আসেন। 7 সবক আমার অবাক লাগে, অনেক জায়গায় শুনি যে একটা বাচ্চার সবকের পারা উঠলে সবকের পারা শোনাইতে মোটামুটি 10 দিন 15 দিন 20 দিন লাগে, মানে আবার নতুন আরেকটা সবক। কেন ভাই? আপনি 1 পৃষ্ঠা যখন 7 সবক থাকে তখন কঠিনভাবে ইয়াদ করে ফেলেন, আবার 2 পৃষ্ঠা আসবে 2 পৃষ্ঠা ইয়াদ করে ফেলবেন, নামাজের মধ্যে পড়বেন। 3 নম্বর পৃষ্ঠা আসবে, আবার 3 পৃষ্ঠা একসাথে ইয়াদ করে ফেলবেন, নামাজের মধ্যে পড়বেন, সুন্নতগুলোতে পড়ে ফেলবেন। যখন 10 পৃষ্ঠা হবে তখন এই 10 পৃষ্ঠা কঠিনভাবে ইয়াদ করবেন। একদিন সময় নিয়ে আপনি নিজে ওই যে তেলাওয়াতের যে সময়টা, তেলাওয়াতের সময় আজকে 7 সবকটা কঠিনভাবে ইয়াদ করব। ইয়াদটা কিভাবে করব? 10 পৃষ্ঠা থেকে ইয়াদটা শুরু করব, নিচের দিকে আসব। যখন 18 পৃষ্ঠা আপনার হয়ে যাবে তখন উস্তাদ যদি প্রয়োজন মনে করে একদিনের আমুক্ত আপনার প্রয়োজনে অফ রাখবে। একদিনে এই যে অফ রাখলো, আপনাকে বসায় রাখলো এমনটা না, ফজরের আগে বাধ্যতামূলক আপনার সবক শেষ করে ফজরের আগে ওই দিন আপনার 7 সবক শেষ করে ফজরের পর থেকে নিয়ে আপনার এই 7 সবকের জন্য লাগাই দিবে এবং এই আমুক্তে আপনি এই 7 সবকটা শোনাইবেন। 7 সবক নিয়ে আর প্যারা নাই। আর 2 পৃষ্ঠার 7 সবক শেষ করে পারা উঠে যাবে, একদিনে পারা শেষ করে আপনি তার পরের দিনের সবক শুরু করে ফেলবেন। যখন 5 পারা হয়ে যাবে 5 পারা কররাভাবে ইয়াদ করেন। 10 পারা হয়ে যায় 10 পারা আপনি 5 দিন সবক বন্ধ রেখে অন্তত পক্ষে এটা শেষ করে ফেলেন। বলে 10 পারা ইয়াদ, 10 পারা ইয়াদের জন্য আমার মানে সবক বন্ধ করাইছে, চলছে মোটামুটি 3 মাস 4 মাস হবে নাকি? এই 10 পারার ভিতরে আপনার 1 পারা কাঁচা আছে। ধরেন আপনার 24 নম্বর পারাটা কাঁচা, আপনার এখন আমুক্তা চলতেছে 21 নম্বর পারায়, 21 নম্বর পারা, 22 নম্বর পারা, 23 নম্বর পারা, তারপর না 24 নম্বর পারা আসবে, ঠিক নেই? তা আপনি আজকে 21 নম্বর পারার প্রথম আধা আমুক্তা শোনাইলেন, তারপর 5 মিনিট বা 10 মিনিট বের করে আপনি 24 নম্বর পারা থেকে 3 পৃষ্ঠা ইয়াদ করে ফেলেন, বা আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ইয়াদ করে ফেলেন। আবার আজকে ধরেন আপনি 3 পৃষ্ঠা ইয়াদ করে ফেললেন, মোটামুটি ধরনের ইয়াদ। তারপর আপনার 21 নম্বর পারার
দ্বিতীয় আদা আগামীকালকে শোনাবেন। আবার শোনানোর পর আবার 24 নম্বর পারার আরও 3 পৃষ্ঠা ধরেন, ইয়াদ করে ফেলেন। বুঝে আসছেনি? এভাবে করে যখন 24 নম্বর পারা পর্যন্ত যাবেন আপনি, 24 নম্বর পারা দেখা যাবে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে কি হয়ে যাবে, ইয়াদ হয়ে যাবে। আপনি ওই ধারাবাহিকভাবে আপনি 24 নম্বর পারাটা শোনায় দিবেন। বুঝে আসছে? এইভাবে করে ওস্তাদ এবং ছাত্র আপনার নিজেরা নিজেরা প্ল্যান করতে হবে। প্ল্যান না করলে তো আপনার উঠবে না। বলে ইয়াদ নাই, চলতেছে সবক চলতেছে, এ পড়তেছে, এ কয় পারা হয়েছে, 10 পারা হয়েছে, এ কয় পারা ইয়াদ আছে, 2 পারা ইয়াদ আছে, হবে না তো। তারপর আপনার সবিনা কি পড়বেন? সবিনা পড়বেন। এই সপ্তাহে যতগুলো আমুক্তা হয়েছে সব আমুক্তা আপনি শোনাবেন এই সবিনায়। তারপরের সপ্তাহে যেই আমুক্তাগুলো হয়েছে, প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের সব আমুক্তা কি করবেন আপনি সবিনা শোনাবেন। 3 নাম্বার সপ্তাহে যেই আমুক্তাগুলো হবে সে আমুক্তাগুলো সহ 1, 2, 3 এই 3 সপ্তাহের আমুক্তা সম্মিলিতভাবে সবিনা পড়বেন। চতুর্থ সপ্তাহে আপনি কি করবেন? চতুর্থ সপ্তাহে আপনি সবগুলো আমুক্তা শোনাইবেন। শোনানোর পর তারপর আবার এই 3 সপ্তাহের আমুক্তাগুলোই আপনি সবিনা পড়বেন। আর প্রত্যেক সবিনার পর মাগরিবের পরে বা রাত্রেবেলা আপনার প্রশ্ন হবে প্রত্যেকের। বলে হুজুর আমার ছাত্র তো 200 ছাত্র, 300 ছাত্র, এখন কিভাবে আমি সবারগুলো তো সবার থেকে তো আর প্রশ্ন করা সম্ভব না। হ্যাঁ, সবার নাম একটা টোকেনে থাকবে, বক্সে থাকবে। তারপর এখান থেকে বক্স থেকে টোকেন টান দেবেন, যার নাম আসবে সেই সোয়াল পড়তে হবে। সোয়াল মিনিমাম 50 জন পড়তে হবে। বুঝে আসছে? এই করতে হবে প্ল্যান। সর্বশেষ তিলাওয়াতের বিকল্প নাই, অনেক প্রচুর পরিমাণে তিলাওয়াত করতে হবে। আরেকটা যেই বিষয়টা করতে হবে বাধ্যতামূলক, সেটা হচ্ছে মাদ্রাসার যখন বন্ধ হবে তখন মাদ্রাসা থেকে যেই পারাগুলো ইয়াদ করে গেছেন এগুলো সবগুলো ভুলে যেতে হবে। বুঝতে পারছেন নি? তাইলে ওই সময় সবক, সাতসবক, আমুক্তা, সবিনা কিচ্ছু নাই। প্রতিদিন আপনি মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত এই সময়টা কন্টিনিউ করেন। টিভি দেখায়, মোবাইল দেখায়, গেমস খেলায়, তাহলে কিসে কন্টিনিউ করবেন? তিলাওয়াত। একদিনে আপনি মিনিমাম 4-5 পারা তিলাওয়াত করতে হবে। তাহলে এভাবে যদি কেউ ফলো করতে পারে ইনশাআল্লাহ তাআলা সে বিশ্বজয় করবে। আর সব শেষ আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আমার সাথে এক ছাত্র এমন গেছে যে হিফস যখন সে শুরু করছে, নুরানিতে আলহামদুলিল্লাহ আমার রুল 1 ছিল, এবং ওই ছাত্রটা একেবারে শেষের দিকে 2টা নাজারার 2টা গ্রুপ নুরানি থেকে যখন আমরা নাজারা উঠলাম তখন ওই ছাত্রটা নাজারাতে দিলে একদম সবার নিচে চলে যায়, আবার নুরানিতে রাখলে সে আবার সবার উপরে। এখন ওস্তাদ কি করবে? ওস্তাদ বলতেছে ঠিক আছে তার নাজারাতে দিয়ে দাও, উপরে দিয়ে দাও। পারবানি? হ্যাঁ ওস্তাদ চেষ্টা করলাম, ঠিক আছে দিয়ে দিলাম। টানলো, মোটামুটি কোনো রকম নাজারাটা শেষ করছে। শেষ করার পর যখন হিফ শুরু করছে সে 3 লাইন, 4 লাইন, 5 লাইন সবক দিছে। কয়দিন পর তার সবকের পরিমাণ বাড়তে বাড়তে হুট করে তার জেহেনটা খুলছে, আল্লাহর কবুলিয়ত পাইছে। শেষের দিকে তার এমনও দিন গেছে একদিনে সে 16 পৃষ্ঠা 17 পৃষ্ঠা সবক দিছে। আমি তখন 1 নাম্বার ছিলাম ছাত্র। আমি হিফজ শেষ করে শোনায়া বের হইতে হইতে সে কিতাবখানায় গিয়ে ভর্তি হয়ে 2 জামাত পড়ে ফেলছে। তো এটা আল্লাহর কাছ থেকে কি করতে হবে? চায় আনতে হবে, কবুল করে আনতে হবে। আর আপনাদের একটা আমল প্রতিদিন লাগবে। আজকে ওয়াদা দেন, করবেন ইনশাআল্লাহ? সবাই তো কইল না, করবেন ইনশাআল্লাহ? প্রতিদিন 5 মিনিট হইলেও সেজদা দিয়ে থাকবেন। সোজা দাঁড়াবেন, দাঁড়ায় আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। সেজদা দিয়ে আল্লাহর কাছে যা ইচ্ছা চাইয়া নেবেন। যদি আপনার জেহেন কম থাকে চাইয়া নেবেন, সুর কম থাকে চাইয়া নেবেন,
তাজবিদের দুর্বলতা থাকে চায়া নেবেন, মাস্কের দুর্বলতা থাকে, উচ্চারণের দুর্বলতা থাকে, আল্লাহর কাছ থেকে চায়া নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ।